এক বছর আগে 2024 সালের 24শে জুলাই সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে হৃদরোগ ও কিডনি ব্যথাজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শফিন আহমেদ। আজ 24 জুলাই জনপ্রিয় সঙ্গীত শিল্পী শফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এদিনই তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন, রেখে গেছেন তার জাদুকরী কণ্ঠ। নিজের সুরে গড়া আর জাদুকরী মায়াবী কণ্ঠের কালজয়ী সব গান, যার মাধ্যমে বাংলা সঙ্গীতে চিরকাল বেঁচে থাকবেন। শফিন আহমেদের জন্ম 1961 সালের 24 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শফিন গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। শফিন আহমেদের কণ্ঠে গানগুলো আজও হৃদয়ে গেঁথে আছে। চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও, হারানো সুখ, আজ জন্মদিন তোমার, এই সমস্ত গানের ভিন্ন এক আবেগে ছড়িয়ে দিয়েছে বাঙালির যুব সমাজে। তার ব্যান্ড সঙ্গীত শুধু বাংলাদেশের নয়, একই সঙ্গে কলকাতা সহ সমগ্র সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অম্লান হয়ে আছে। 2024 সালের 20 জুলাই ভার্জিনিয়াতে একটি কনসার্ট আয়োজন করা হলে হঠাৎ হৃদযন্ত্রের সমস্যার কারণে শফিন আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।